অন্নপূর্ণা যোজনায় টাকা না মেলার ক্ষোভ এবার পৌঁছলো মন্ত্রীর বাড়ির সামনে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ মহিলাদের। নিয়ম মেনে আবেদনের পরেও কেন টাকা পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তুলে কোচবিহারে মন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। বিক্ষোভকারীদের দাবি, বহু অযোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তারা যোগ্য হয়ে টাকা পাননি। একই দাবিতে বুধবার কোচবিহারের সদর মহকুমা শাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন ওই মহিলারা। সমস্যা না মেটায় আজ তারা শটান মন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে যান, যদিও সে সময় মন্ত্রীর বাড়িতে ছিলেন না। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাহলে সেই জিনিসটা আমাকে লিখিত হিসেবে কয়জন আছে আপনাদের রেজিস্টার নাম্বার সহকারে আমার কাছে দেন, আমি সেই জিনিসটা এসডিও সাহেবের থেকে ভেরিফিকেশন করায় কি প্রসেস আছে সেটা আপনাদের একটা ডেট দেওয়া হবে, আপনারা এসডিও অফিসে গিয়ে দেখা করবেন। সেই ব্যবস্থা আমরা করি, শুনে নেবে পাবেন না তো। তাহলে সেই জিনিসটা আমাকে লিখিত হিসেবে কয়জন আছে আপনাদের রেজিস্টার নাম্বার সহকারে আমার কাছে দেন, আমি সেই জিনিসটা এসডিও। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রিয়া। রিয়া, আমরা দেখছি যে বিজেপির পক্ষ থেকে একজন আশ্বাস দিচ্ছেন যে যাদের টাকা ঢোকেনি তাদের যে কোড নাম্বারটা আছে সেই নাম্বারটা দিলে ভেরিফাই করা হবে। এতে কি আশ্বস্ত হলেন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন? দেখো, বলে রাখি, কালকেও কিন্তু দেখা গেছে যে এই যে মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পায়, মানে অন্নপূর্ণার ভান্ডার পায়নি, তারা কিন্তু এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান, কিন্তু তাতেও কোনো ফল না মেলায় আজ ওই মহিলারাই আজ যে কোচবিহারে মালতী রাভা রায়ের বাড়ি রয়েছে বাসভবনের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ভেতর থেকে তার ওখানে যারা কাজ করে তারা বেরিয়ে এসে বলেন যে এই বিষয়ে তারা দেখবে, কিন্তু তাতেও কিন্তু তারা কোনোভাবেই রাজি হয়নি। এরপরে পুলিশি পদক্ষেপে কিন্তু সেখানকার বিক্ষোভকারী যারা মহিলারা ছিল তাদের আশ্বাস দেওয়া হয় এবং এরপরে তারা বিক্ষোভ তুলে নেয়। ধন্যবাদ। রিজেক্ট হয়ে গেল একবার, তারপরে আন্ডার এনকোয়ারি এই চলছে এখন দেখাচ্ছে মোর দেন 3 রুমস। অ্যাকচুয়ালি আমার 3টা রুম কমপ্লিটই না, 2টা রুম কমপ্লিট আর একটা হচ্ছে কমপ্লিট না, ইনকমপ্লিট রুম। তো আমার টোটাল দিয়েছি 3টা, আর এখানে বলা আছে যে 3টা রুমের বেশি থাকলে পাবে না, কিন্তু আমার তো বেশি নেই, আমার তার থেকে কম আছে, 3টা রুমেরও কম আছে। তা আমি কেন পাবো না? আমার ওইটা কেন আসবে যে 3টার মোর দেন 3 রুমস, যার জন্য আমি পাচ্ছি না। এবং কালকে আমরা যারা এসডিও অফিসে গেছি, মানে ওখান থেকেও বলেছে যে অপেক্ষা করতে, কিন্তু আজকে 20 তারিখ হয়ে গেল। ওনার কথা অনুযায়ী 20 তারিখের পর তাহলে তো টাকা ঢোকার কোনো মানে ডেটই নেই। তাহলে আমরা আজকে এই জন্যই ওনার কাছে এসেছি, যেহেতু উনি নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, সেই জন্য ওনার কাছে আমরা জানতে এসেছি যে এই জিনিসটা কেন। মাদক চোরাচালানের অভিযোগে পুলিশের জালে স্কুল শিক্ষক। নাগরাকাটায় পুলিশের অভিযানে গ্রেপ্তার এক স্কুল শিক্ষক সহ 2 জন। বিস্তারিত জানাবেন প্রতিনিধি রনির সঙ্গে রয়েছেন রনি। উত্তরে বা জলপাইগুড়িতে এই জায়গায় এই মাদক বিষয়টা কিন্তু যথেষ্ট একটা চিন্তার, সেখানকার স্থানীয়রাও যথেষ্ট ক্ষুব্ধ এই বিষয়। একজন স্কুল শিক্ষক কি করে বিষয়টাতে জড়িয়ে? দেখো শর্মিষ্ঠা, সেটা এখনো পরিষ্কার হয়নি, তবে তুমি যেটা বললে একদমই ঠিক। কারণ আমাদের এখানে দুপাশে 2টি সীমান্ত এলাকা রয়েছে, এক পাশে ভুটান আর এক পাশে নেপাল। স্বাভাবিকভাবে ভুটান এলাকা থেকে কিন্তু প্রচুর ব্রাউন সুগার আমাদের এই ডুয়ার্স চত্বরে ঢুকে পড়ে এবং যেমনটা জানা যাচ্ছে যে এখানে ভুটান অথবা তার পার্শ্ববর্তী রাজ্যের চোরাচালানকারীরা যুক্ত থাকতে পারে। তবে শিক্ষক কিভাবে যুক্ত হলে এই ঘটনায় সেটা এখনো পরিষ্কার নয়। তবে নাগরাকাটা থানার পুলিশ এবং এসএসবি যৌথভাবে অভিযান চালান গতকাল রাতে এবং সেই অভিযানেই কিন্তু রঞ্জিত কুমার শিকদার নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয় এবং তার সঙ্গে আরেকজনকে গ্রেপ্তার করা হয়, তার সহযোগী বিরাজ মাহাতোকে। এবং গোটা ঘটনার তদন্ত কিন্তু পুলিশ শুরু করেছে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। এই টাকা কোথা থেকে এলো এবং এত ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। আর স্বাভাবিকভাবে এই শিক্ষক তিনি এই মুহূর্তে স্ক্যানারে রয়েছেন পুলিশের তদন্তে। ধন্যবাদ রনি। 3রা অক্টোবর যুব ভারতীতে ভারত বনাম ব্রাজিল ম্যাচ। যুব ভারতী পরিদর্শনে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। স্বাভাবিকভাবে এত বড় একটা ম্যাচ, এত বড় একটা বিদেশি সংস্থার সঙ্গে কোলাবোরেশন, নিরাপত্তা সহ আরো অনেক পরিকাঠামো একটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক কোন বিষয়গুলো তারা ঘুরে দেখেন, খোঁজ নেন? দেখো, আগামী 3রা অক্টোবর যুব ভারতীতে যে ভারত বনাম ব্রাজিলের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ এবং তার আগে ব্রাজিলের 5 সদস্যের প্রতিনিধি দল পরিদর্শন করলেন যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে ড্রেসিং রুম, মূল স্টেডিয়ামে ঘুরে দেখলেন এই প্রতিনিধি দলের 5 সদস্যরা। প্র্যাকটিস ম্যাচের প্রতিটি কোণায়, প্র্যাকটিস ম্যাচের যে মাঠ রয়েছে তার প্রতিটি কোণায় কিন্তু তারা গেছেন এবং তাদের মাঠের যে চারিত্রিকগত বৈশিষ্ট্য সমস্ত কিছু সরজমিনে খতিয়ে দেখেছেন। এবং প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন জাতীয় দলের সুপারভাইজার
প্রশাসনিক সঙ্গে প্রধান, ছিলেন ক্রীড়ামন্ত্রী মার্কেটিং। ইন্দ্রনীল খা, ব্রাজিলের ফুটবল কর্তাদের সঙ্গে ছিলেন এআইএফএফ এর কর্তারাও।